আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো যে উইন্ডোজ ডেস্কটপের যে মাউসটা আছে, তো মাউসের ক্লিক নিয়ে ওই বিষয়টা আমি মূলত আপনাদের জানাবো। কোথায় আপনারা ডাবল ক্লিক করবেন, কোথায় আপনারা সিঙ্গেল ক্লিক করবেন, সব কিছু টোটালি আমি বুঝিয়ে দিব। টাস্কবারে কয়টা ক্লিক হবে, তারপর ডেস্কটপ আইকনে কয়টা ক্লিক হবে, এগুলো আমরা বোর্ডে আমরা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা বোর্ড স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে কোথায় আমরা কয়টা ক্লিক করব, কোথায় সিঙ্গেল ক্লিক করব, কোথায় ডাবল ক্লিক করব, রাইট ক্লিকের কাজ কি, সব কিছু মানে একটা মাউসের যতগুলো কাজ আছে সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। চলে এলাম আমরা বোর্ড স্ক্রিনে। তো আশা করি সবাই বুঝতে পারবেন আমাদের এই লেখাটা। সেটা হচ্ছে, দেখেন আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এইটা হচ্ছে কম্পিউটারের একটা আপনার স্ক্রিন। তো স্ক্রিনে মাউস ভিতরে থাকবে, তো মাউস মুভমেন্টটা হবে এই ডেস্কটপটার ভিতরে। এটা মূলত ডেস্কটপ বলে এটাকে। আর উপরে দেখেন লিখেছি ডেস্কটপ আইকন ডাবল ক্লিক, তার মানে ডেস্কটপ আইকনে আপনারা অবশ্যই ডাবল ক্লিক করবেন। আর টাস্কবার আইকন যেটা, সেটাতে আপনারা সিঙ্গেল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক হবে হচ্ছে ডেস্কটপ আইকনে। তো ডাবল ক্লিক দিয়ে কি করে, ডাবল ক্লিক দিয়ে মূলত ভেতরে ঢুকবে। ঠিক আছে, আপনি যখন মাই কম্পিউটার বা দিস পিসি যেটাতে আপনি ডাবল ক্লিক করবেন বা যে কোনো প্রোগ্রামে ডাবল ক্লিক করলেই ওই প্রোগ্রামটা ওপেন হবে। আর যদি দিস পিসিতে বা কম্পিউটার এখানে যে আইকনটা থাকে দিস পিসি, যদি ডাবল ক্লিক করেন তাহলে ভিতরে ঢুকবে। আর সিঙ্গেল ক্লিক করলে সিলেকশন হবে। তো সিলেকশন হচ্ছে সিঙ্গেল ক্লিক, আপনি একটা করেও সিলেক্ট করতে পারেন, সেটা মূলত সিঙ্গেল ক্লিক দিয়ে হবে সিলেকশন। আর রাইট ক্লিক করলে আপনারা অপশন পাবেন। আপনারা যদি ডেস্কটপে রাইট ক্লিক করেন তাহলে দেখতে পারবেন রিফ্রেশ, তারপরে নিউ এর ভিতরে শর্টকাট, অনেক ফোল্ডার, এই জিনিসগুলো আপনারা মূলত পাবেন। নেক্সট ডেস্কটপ, ব্যাকগ্রাউন্ড, পার্সোনালাইজ, এই জিনিসগুলো। তো আপনারা যদি ডেস্কটপের ভিতরে রাইট ক্লিক করেন তাহলে অপশনস আসবে। শুধু ডেস্কটপে না, আপনি যদি ডেস্কটপ আইকনে রাইট ক্লিক করেন তাহলে সেইগুলোর অপশন আসবে। তো যেখানে আপনারা রাইট ক্লিক করবেন ওই জিনিসটার অপশন আসবে হচ্ছে মূলত রাইট ক্লিক করলে। আচ্ছা, ডাবল ক্লিক আপনারা কোথায় করবেন? ডাবল ক্লিক করবেন হচ্ছে আইকনে, আর লেখার মধ্যে করবেন না। ঠিক আছে, যদি আইকনে আপনারা ডাবল ক্লিক করেন তাহলে বিষয়টা হবে কি, আপনার ওইটার ভিতরে ঢুকবে বা ওইটা ওপেন হবে। আর যদি আপনারা মনে করেন যে যদি ডাবল ক্লিক না করে লেখার মধ্যে ডাবল ক্লিক করে, অনেক সময় ডাবল ক্লিক না হলে ওইটা রিনেম হয়ে যায়, সেই সমস্যা দূর করার জন্য মূলত আপনারা আইকনে করবেন, তাহলে খুব ইজিলি আপনারা সেটার ভিতরে ঢুকতে পারবেন। তো লেখার মধ্যে কখনো আপনারা ডাবল ক্লিক করবেন না। লেখার মধ্যে ডাবল ক্লিক করলে মাঝে মধ্যে হয়, কিন্তু সবসময় হবে না, সেটা রিনেম হয়ে যাবে। তো আশা করি পুরো ডেস্কটপের মানে পুরো বোর্ডের জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো মাউস মুভমেন্ট যেটা হয় সেটা হলো ডেস্কটপের ভিতরে আপনি ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করবেন, টাস্কবারে সিঙ্গেল ক্লিক করবেন। আর অনেক সময় হাতের চিহ্ন আসে, তো হাতের চিহ্নগুলোর মধ্যে আপনারা সিঙ্গেল ক্লিক করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।